তো বন্ধুরা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য অল নিউ লেটেস্ট এবং বেস্ট স্মার্টফোন নিউজের শুধুমাত্র তোমাদেরই জন্য। তো দেখতে থাকো সেগুলি জানার জন্য। তো বন্ধুরা যদি তুমি একজন নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আমিও নতুন, তা তোমরা সকালে দেখছি এটি টেকরুম। তাহলে চলে এবার শুরু করা যায়। তো প্রথমত যে নিউজটি রয়েছে সেটি হলো মোটো G9 পাওয়ারের ইন্ডিয়াতে লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। এটি আগামী ডিসেম্বর 8 তারিখ আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। আর তার সঙ্গে এই স্মার্টফোনটি প্রাইসের কথা বলতে গেলে এর প্রাইস 20,000 টাকার নিচে হতে চলেছে। বাট কনফার্মটা কি সেটি এখনও কনফার্ম হওয়া যায়নি। আর তার সঙ্গে এর কিছু মেইন ফিচার্সের কথা বলতে গেলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সঙ্গে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর। তার সাথে আমরা দেখতে পাবো 16 মেগাপিক্সেল একটি সেলফি স্টুডিও। এরপর এর মধ্যে থাকতে চলেছে 6.8 ইঞ্চেসের একটি IPS LCD ডিসপ্লে। তো এরপর যে নিউজটি রয়েছে সেটি হলো ওপো এর পক্ষ থেকে। তো আমি কিছুদিন আগে তোমাদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম Oppo Reno 5 সিরিজের অফিসিয়াল লিক্সের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম এক্ষেত্রে আমরা 3টি মডেল দেখতে পাবো। তো সেই মডেলগুলির মধ্যে থেকে Oppo Reno 5 Pro প্লাসের ব্যাপারে বেরিয়ে এসেছে কিছু অফিসিয়াল ইন্টারেস্টিং লিক্স। তো সেগুলি কী কী সেগুলো হলো এক্ষেত্রে তো আমরা দেখতে পাবো স্ন্যাপড্রাগন 865 প্রসেসর সাপোর্ট, যেটা আমি আগেও বলেছিলাম। আর তার সঙ্গে নতুন জিনিস হলো যে এক্ষেত্রে আমরা মেন ক্যামেরা সেন্সরের ক্ষেত্রে দেখতে পাবো 50 মেগাপিক্সেলের সোনি IMX7XX সেন্সর। তার সাথে আমরা 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাপোর্টে দেখতে পাবো। তো এরপর যে নিউজটি রয়েছে সেটি হলো নোকিয়ার পক্ষ থেকে। তো নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে ওদের 3.4 আসতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে, মিড ডিসেম্বরের মধ্যে, এই মাসে। তো এখন কথাটা হলো যে আমার মনে হচ্ছে এই স্মার্টফোনটা নোকিয়ার যে লাস্ট স্মার্টফোনটা ছিল 2.4 ওই ফোনটা থেকে কিছুটা হলেও বেটার হতে পারে। কারণ এক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে এই ফোনটার মধ্যে থাকতে পারে স্ন্যাপড্রাগন 460 SoC প্রসেসর। সত্যি কথা বলতে গেলে এটা এতটাও ভালো না, ঠিক আছে, কাজ চলে যাবে। তার সঙ্গে ক্যামেরার কথা বলতে গেলে এক্ষেত্রে আমরা 13+5+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, তার সঙ্গে USB Type-C, আর তার সঙ্গে 3GB + 4GB র্যামের ক্যাপাসিটিও আমরা দেখতে পাবো এই স্মার্টফোনটার মধ্যে। এটাই এখন পর্যন্ত জানা গেছে। তো দেখা যাক যখন লঞ্চ করে তখন কী নিয়ে আসে মার্কেটের মধ্যে নোকিয়া এই স্মার্টফোনটির দ্বারা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটাকে এতটুকুই রাখি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই বলবো। তার সঙ্গে যদি তুমি এখন লাইক না করে থাকো, শেয়ার না করে থাকো, ভিডিওটিকে তাড়াতাড়ি লাইক করে দেবে, শেয়ার করে দেবো। আর তার সঙ্গে যদি তুমি একজন নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলের মধ্যে, তাহলে নিচে লাল বাটনটা ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর একটি বেল আসবে, ওটিকে অল পারমিশনে রেখে ছেড়ে অবশ্যই দেবে। তো বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ।